সজীব দাঁড়াও, এখানে তো কৃষক একজন আছে, চলো ওনার থেকে ভোটটা চেয়ে আসি। তাহলে চলো যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কারা? চাচা আমরা ইসলামিক দলের পক্ষ থেকে আসছি। এবার ইসলামিক সবগুলো দল একমত হয়েছে, সবাই একসাথে আসছে। এবার আপনার ভোটটা ইসলামিক দলের পক্ষে দিয়েন। বাবুরা আমরা গরিব মানুষ, আমরা এতন বুঝি না। আঙ্গরে যেমিকা তেন টিয়া দিবা আমরা হেমিকা ভোট দুম। কি বলেন চাচা, আপনি আপনার এত মূল্যবান ভোট সামান্য টাকার কাছে বিক্রি করে দিবেন? বাবুরে এত বছর ধরে আমরা ভোট দিই। ভোটের আগে কত নেতারা আঙ্গ আছাই বসে ধরে আঙ্গতন ভোট খুঁজে। ভোট দিয়ে লাগা কোন নেতারা তো হওয়া যায় না। বাবুরে ভোটের আগে টিয়া যাও আঙ্গ থাই লাভ। চাচা আমরা তো বয়স হয়ে গেছে, আপনি বয়স্ক ভাতাটা হাননি, আপনি কোনো সরকারি সুযোগ সুবিধা হাননি, আপনার নামে কোনো ভাতার কার্ড আসেনি, চাচির নামে কোনো কার্ড আসেনি। বাবুরে কিন্তু আঙ্গ কাছে নাই, এখানে নেতা কাছে গেলে নেতারা আঙ্গরে সাইডে লাগাতে না। চাচা শুনেন, আনো কাটার না কিনলে করতে পারবেন না বাবুরে কইতে পারতেন না, নেতারা আঙ্গ কোনো কাটার দেয় না। চাচা শুনেন, আপনারা তো টাকার বিনিময়ে নেতা তুমি ভোট দিয়েছিলেন, আপনার করে কার্ড দিব কইতেন। চাচা অনেকবার তো অনেকগুলো ভোট দিচ্ছেন, এবার ইসলামিক দলগুলো ভোট দিয়ে দেখেন, তারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো দেশ চালাইবো, কোরআন ও সুন্নাহর আলোকে দেশ চালাইবো, এবং আপনাদের ন্যায্য অধিকার আপনারা ফিরে পাবেন। চাচা সামান্য 500-1000 টাকার লোভে আপনি আপনার মূল্যবান ভোট চাঁদাবাজদের কাছে বিক্রি করে দিবেন না। ইসলামিক যে কোনো একটা দলে ভোট দিবেন, তারা আপনার ন্যায্য অধিকার আপনার কাছে ফিরাইয়া দিবেন। ঠিক আছে, আপনারা আরো সুন্দর করে বুঝা কইছেন, আমি বুঝছি। ঠিক আছে, আমরা ইসলাম পছন্দ করি, আমরা চাই ইসলামিক দল ক্ষমতায় আসুক। এত বছর ইসলামিক দলগুলা একজোট হয় নাই, এই বছর ইসলামিক দলগুলো একজোট হয়েছে। এবার টিয়ার কাছে ভোট পেয়েছেন না, এবার ইসলামিক দলকে ভোট দিব ইনশাআল্লাহ।